আজকের উদ্দেশ্য চিলমারি রমনাঘাট থেকে রৌমারি কর্তিমারি। ঈদের আনন্দ তখনও শেষ হয়নি। ঈদের তৃতীয় দিন কয়েকজন মিলে রওনা দিলাম চিলমারি রমনাঘাট থেকে কর্তিমারির উদ্দেশ্যে। আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম 4টা মোটরসাইকেল। তো 4টা মোটরসাইকেলে আমরা নৌকায় উঠানোর জন্য দিলাম। কুলি ভাইয়েরা সুন্দরভাবে গাড়িগুলো নৌকার মধ্যে তুলছিল এবং বেঁধে নেওয়ার জন্য ওরা রশি ব্যবহার করে আমাদের 4টা মোটরসাইকেলে সুন্দরভাবে বেঁধে নিয়েছিল তারা। আরও মোটরসাইকেল ছিল, কারণ আর শুধু যাত্রী তো আমরা 8জনই না, 8জন ছিলাম মূলত, সবাই মিলে 8জন ছিলাম। আরও কয়েকটা মোটরসাইকেল ছিল, সব মোটরসাইকেলেই সুন্দরভাবে বেঁধে নিয়েছিল। মধু তো সেই স্টাইলে দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর খালুর তো বলার বাহুল্য, অনেক সুন্দর লাগতেছে। তো সবাই মিলে আমরা চিলমারি রমনাঘাটে ছিলাম এবং নৌকায় উঠতেছিলাম। তো প্রচণ্ড গরমের কারণে পানির ব্যবস্থা করলাম, 4 লিটার পানি নিয়ে আসলাম। তীব্র গরমের কারণে আমরা পানি ব্যবস্থা করে নিয়ে রাখলাম। তো আমি নিজেও খেলাম, কারণ অনেক গরম লাগছিল, এই কারণে একটু পানি খেলাম। যেহেতু নৌকা ছাড়ার সময় হয়েছে, এখন আর কেউ দেরি না করে সবাই নৌকাতে উঠে পড়তে লাগলাম। কাজী নৌকায় উঠলো, মোটামুটি সবাই উঠে গেছে, আমিও উঠে গেলাম। বিশাল বড় নদী, এই নদী পাড়ি দিতে হবে। নদীর মাঝপথে আমাদেরকে থাকতে হবে 1 ঘন্টা 40 মিনিট, এরকম একটি সময় অতিবাহিত করতে হবে। অবশেষে আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত কর্তিমারি। আগে আমরা রৌমারি ঘাটে পৌঁছাবো। রৌমারি ঘাটে পৌঁছানোর পরে আমাদেরকে কর্তিমারি আবার মোটরসাইকেলে যাইতে হবে। ঈদের আনন্দে একটা দাওয়াত নিয়েছিলাম। দাওয়াতটা ছিল ফারুক চাচার মাধ্যমে। তিনি চট্টগ্রামে কাজ করেন, আর তার এক প্রিয় সহকর্মী মোতালেব চাচার বাড়িতে আমাদের দাওয়াত ছিল। যাত্রার সঙ্গী ছিল মধু, কাজী, জয়, মিন্টু চাচা, জাহাঙ্গীর খালু, কামিদ চাচা আর ফারুক চাচা। পুরো পথ জুড়ে ছিল হাসি, আড্ডা আর আনন্দ ভরা মুহূর্ত। আমরা বাদাম নিয়েছিলাম। মাঝপথে যেতে যেতে আমরা একসঙ্গে বাদাম বুট খাবো আর গল্প করব, আর পুরো পথ জুড়ে ছিল হাসি, আড্ডা আর আনন্দ ভরা মুহূর্ত। বিশেষ করে কামিদ চাচার মজার কথা পুরো দলটা জমে উঠেছিল। পথের ক্লান্তি যেন টেরে পাইনি। সবাই একটা জিনিস স্মরণ করে রাখতে পারেন, চিলমারি হইতে রৌমারি নৌকার যে সময় ছাড়ার সময়, চিলমারির থেকে সকাল 9টার দিকে একটা নৌকা ছাড়ে, দুপুর 1টার দিকে ছাড়ে, বিকাল 3টার দিকে এবং বিকাল 4টা 30 মিনিটে। তো আমরা 1টার দিকে রওনা করছিলাম ভর দুপুরে। এ কারণে প্রচন্ড রোদ ছিল, রোদে আমাদের অনেক কষ্ট হয়েছিল, যদিও বা তারপরেও যাত্রাকাল সময় আমাদের অনেক ভালো লাগছিল। নৌকায় যেহেতু মাঝপথে কোনো যাত্রা বিরতি নেই, একটানা আমরা 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট পর আমরা পৌঁছে যাব রৌমারি ঘাটে। অবশেষে কাঙ্ক্ষিত সেই রৌমারি ঘাট চলে এসেছি। হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই রৌমারি ঘাটে নামবো। আমাদের 4টা মোটরসাইকেল সঙ্গে আছে, তো আমাদের 4টা মোটরসাইকেল নৌকা থেকে নামাইতে একটু সময় লাগবে। নৌকা ঘাটে এসে পৌঁছায় এবং নৌকা যখন থামায় তখন থামানোর সময় একটা ধাক্কা লাগতে পারে, এজন্য আমাদেরকে সবাই বসতে বলে। তো আমরা নৌকা থেকে এখন নামবো। সবাই নামতেছিল, ফারুক চাচা নামলো, মিন্টু চাচা নামলো, জয় নামলো, তো কাজীও নামতেছে, খালুও আছে, মধু, পিছনে কামিদ চাচা, সবাই মিলে আমরা নামলাম। তারপর মোটরসাইকেলগুলো নৌকা থেকে নামানোর পালা। আবারও কুলু ভাইয়েরা আমাদেরকে হেল্প করতেছে, তারা নৌকাগুলো নামায় দিচ্ছে, কারণ তারাই জানে কিভাবে নামাতে হবে মোটরসাইকেল, কারণ তাদের কৌশল জানা আছে। একই কাজ সবসময় তারা করে আসতেছে, এ কারণে তারা আমাদের গাড়িগুলো সুন্দরভাবে নামিয়ে দিচ্ছে। তারপর আমার বাইকটা নিয়ে আমি চলে যাচ্ছি। বাইকটা জাইদুল আমার বন্ধুর বাইক নিয়েছিলাম, কারণ আমার বাইকটা অনেক ভারী, এ কারণে তার বাইকটা নিয়েছিলাম। মোটরসাইকেলটা ছিল পালসার মোটরসাইকেল অনেক ভালো সার্ভিস দিচ্ছে, মোটরসাইকেল চালেও অনেক মজা। তো তারপর এখান থেকে সবাই মিলে রওনা করলাম আমরা কর্তিমারির উদ্দেশ্যে, কারণ কর্তিমারি অনেকটা পথ অতিক্রম করতে হবে। রৌমারি ঘাট থেকে কর্তিমারি 7 থেকে 8 কিলো এরকম রাস্তা। তো রাস্তা ছিল পাকা রাস্তা, পিচ রোড, ভালো, সবকিছু মিলে ভালো। কিন্তু সমস্যা ছিল একটাই, রাস্তায় প্রচন্ড ধুলা, এ কারণেও একটু সমস্যা হয়েছিল। আমাদের অনেকেরই হেলমেট বা চশমা ছিল না, তারপরেও আমরা এটা নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিছি। যাত্রাপথে অনেক মজা হয়েছিল। আমার মাথায় হেলমেট ছিল, বাকি অন্য কারো মাথায় মনে হয় ছিল না। তারপরে যাত্রাপথে ধুলোর মধ্যেও অনেকটা মজা পেয়েছিলাম আমরা। 7 থেকে 8 কিলো রাস্তা আমাদেরকে এখন যাওয়া লাগতেছে কর্তিমারি। মোটামুটি রৌমারি টু কর্তিমারির রাস্তা অনেক ভালো ছিল, রাস্তায় কোনো যানজট ছিল না। আমরা সুন্দরভাবে রাস্তা অতিক্রম করতেছি দলবদ্ধভাবে, তো রাস্তায় কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। অবশেষে আমরা পৌঁছে গেলাম কর্তিমারি বাজারে। হিমাম মিষ্টান্ন ভান্ডার, সেই মোতালেব চাচা আমরা যাদের বাসায় যাচ্ছি, সেই হিমাম মিষ্টান্ন ভান্ডার তাদেরই ছিল। আমরা সেখানে গিয়ে হাত মুখ ধুলাম,
সবাই মিলে। তারপর ভিতরে গিয়ে একটু বসলাম। জনপ্রিয় মিষ্টির দোকান হিমা মিষ্টান্ন ভাণ্ডারে এলাকার মানুষের কাছে সুস্বাদু ও মানসম্মত মিষ্টির জন্য এই দোকানে রয়েছে আলাদা সুনাম। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচক মিষ্টি, যেমন লালমন, ক্ষীরমন, ড্রাই মিষ্টি, কালোজাম, মৌচাক, দই সহ আরও অনেক সুস্বাদু আইটেম। প্রতিদিনের তাজা ও যত্নের সঙ্গে তৈরি করা হয় এইসব মিষ্টি, যার কারণে দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে চলে আসে। আমরাও কয়েক প্রকারের মিষ্টি খেয়ে দেখেছি। মিষ্টির স্বাদ, গুণগত মান এবং তাজা প্রস্তুতি বিষয়ে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি মিষ্টির স্বাদ ছিল আলাদা ও উপভোগ্য। যদি আপনারাও কেউ কর্তিমারি বাজারে আসেন, অবশ্যই মিষ্টি প্রেমী যদি হয়ে থাকেন, হিমা মিষ্টান্ন ভাণ্ডারে এসে আপনারাও মিষ্টি খেয়ে দেখতে পারেন। অনেক সুন্দর সুস্বাদু মিষ্টি। আমিও মজা পাইছি অনেক মিষ্টি খেতে, ভালো লেগেছে। আমি বেশ কয়েকটা মিষ্টি খেয়ে দেখলাম, অনেক সুস্বাদু। আমি তো এখানকার ক্ষীরমনের স্বাদ ভুলতে পারবো না, অনেক ভালো লেগেছে এখানকার ক্ষীরমন। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমরা সেই অবশেষে পৌঁছে গেলাম মোতালেব চাচার বাড়িতে। গ্রামের আন্তরিকতা, অতিথি পরায়ণতা আর ভালোবাসা দিয়ে আমাদের আপ্যায়ন করা হলো। সত্যি বলতে এমন দাওয়াত শুধু খাবারেই নয়, মানুষের ভালোবাসা আর সম্পর্কের দাওয়াত। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, করে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আম খেতে দিল। এখানকার দেশি আমের তুলনা নেই, অতুলনীয়। অনেক সুন্দর সুন্দর দেশি আম। তো দেশি আম খাইতে অনেক ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে আম খেলাম। তারপর আমরা একটু ঘোরাঘুরির পর আবার রওনা করি। কর্তিমারি বাজার থেকে দাওয়াতের বাড়ি একটু পাশে ছিল, আঁকাবাঁকা রাস্তা। ফেরার পথে আমরা একটু ভিডিও করলাম। অনেক সুন্দর দৃশ্য, মহিষের দল, মহিষের পিঠে চাচাকে দেখে অনেক ভালো লাগতেছিল। দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রৌমারী নৌঘাটে। আবারও আমরা মোটরসাইকেলগুলা নৌকাতে উঠানোর জন্য কুলি ভাইদেরকে দিলাম। তো আমরাও নিজেরাও উঠে যাচ্ছিলাম, যেহেতু সময় খুব কম, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। সবাই একটু ক্লান্ত। নৌকার উপরে উঠেই আমরা শুয়ে পড়লাম। জয় তো বেশি ক্লান্ত, কামিজ চাচাও ক্লান্ত। শুয়ে পড়ে আমরা চিন্তা করছি যে শুয়ে শুয়ে আজকে চলে যাব রমনাঘাট চিলমারি। সন্ধ্যার সেই মনোরম পরিবেশ, শীতল আবহাওয়া, অনেকটা ভালো লাগতেছিল। ঠান্ডা বাতাস, তাতেই আবার নৌকা ভ্রমণ খুব আনন্দদায়ক। কেউ মোবাইল দেখতেছিলাম, কেউ শুয়েছিলাম। পশ্চিম আকাশে সূর্যটা যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ডুবো ডুবো সূর্যের লাল হাওয়া ছড়িয়ে পড়ছে নদীর পানিতে। নদীর বুকে হালকা বাতাস, চারপাশে শান্ত পরিবেশ আর সেই মুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসাধারণ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি দিনের শেষটা হলো সুন্দর এক দৃশ্যের মধ্য দিয়ে।